এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহারটি আমি পাঠ করছি। তবে আমি বলে রাখছি, পুরো খসড়া ইশতেহারটি যেহেতু অনেক বড়, পুরোটা পাঠ করতে পারবো না। আমি কিছু চুম্বক অংশ পাঠ করছি, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি, বেশ রোদ রয়েছে, লেট হয়ে গিয়েছে, তাই আমি শুরু করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খসড়া ইশতেহার। 2024 সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার এই অভ্যুত্থানের রয়েছে বিশেষ মর্যাদা, যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে। 2024 সালের 23 আগস্ট 3 আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল, সেগুলোর সাথে 24 জুলাই ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে। অতীতের আন্দোলনগুলোতে স্রেফ অমুক তুই কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন চায়নি, বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ 2.0 এর ঐতিহাসিক চালিকা শক্তি। তবে পরিতাপের বিষয় এই, ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি, সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, ঘৃণ্য চেষ্টা, সেটি চলমান রয়েছে। 24 বৈষম্য গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র, সংবিধান, আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয়, এর মানে হলো অভ্যুত্থানকে আত্মসাৎ করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ, বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান রচিত হয়েছে, তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে। সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে। আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কি করার জন্য, কি পাওয়ার জন্য, কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এই রক্তটি দিয়েছে। আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর, এটি আপনাদের কাছে সংকল্প করছে। গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিম চেঞ্জ তথা পুরনো ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের যে মামুলি ঘটনায় পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে, সেটিকে অস্বীকার করে স্রেফ ক্ষমতার পালাবদল, এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে, এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না। নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটি হলো 24 গণ অভ্যুত্থানকে 90 যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি দেওয়া উত্থাপন করে পরবর্তী সংসদে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব। নানা চড়াই উতরাই ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী 1 বছর অতিবাহিত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম, তারা হলো কি অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে চোরাগুপ্ত হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে। এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের কর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য এই নামটিকে ব্যবহার করে ঘৃণ্য চক্রান্ত স্থাপন করা হয়েছে। প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া এর মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে।
আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব, এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। নবপর্যায়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাতে চাই এবং গণ অভ্যুত্থানের রাজনীতিকে এগিয়ে নিতে চাই। যেহেতু ইশতেহারটি আরো অনেক বড়, আমি একটু আমাদের মূল যে ঘোষণা সেদিকে চলে যাচ্ছি সময় স্বল্পতার জন্য। এবং এই যে পুরোপুরি যে ঘোষণাটা রয়েছে, ইশতেহার রয়েছে, এই খসড়া ইশতেহার নিয়ে আমরা প্রত্যেকের কাছে যাব, সবার সাথে বসবো, এবং এটি আসলে চূড়ান্ত কিছু নয়, এটি আসলে খসড়া সেই পেপার যা আমরা তাদের কাছে নিয়ে যাব। এখানে সংযোজন বিয়োজন হবে এবং এই খসড়াটাই জাতীয় ঐক্যমত্যের একটি ভিত্তি রচনা করবে, যার উপর ভিত্তি করেই আগামীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বাংলাদেশ বাস্তবায়নে আগামী দিনে আমরা নিম্নোক্ত দাবিগুলোকে প্রাধান্য দিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে পরিচালনা করতে যাচ্ছি। প্রথমত, জুলাই ঘোষণাপত্র। অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার, তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানের যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ পর্যায়ে আমাদের কার্যক্রমের যেটা আসলে হলো গিয়ে মূল আরেকটি ধাপ, সেটি হলো গিয়া জুলাই সনদ এবং এর মাঝে বিচার এবং সংস্কার। আমাদের 3 নম্বরের যে রূপরেখা বা দাবি সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদ নয়, বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা 90-এর পরে 91-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতেই স্বৈরাচারী শেখ হাসিনার আরো একটি ফ্যাসিবাদ দীর্ঘ 17 বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠী স্বার্থে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সকল সংস্কার প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত করে তা গণভোটে পাঠাতে হবে। জুলাই সনদকে পুনর্লিখিত বা সংস্কারকৃত সংবিধানের অংশ করতে হবে তথা সংবিধানে পরিশিষ্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদে জুলাই গণহত্যার বিগত 15 বছরের সকল হত্যাকাণ্ড, ভোট ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, লুণ্ঠন সহ বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সকল অপরাধের বিচার, এর ধারাবাহিকতা রক্ষার যে প্রতিশ্রুতি রাখতে হবে এবং দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে। অভ্যুত্থানে অংশগ্রহণের দায়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনগুলোর ভবিষ্যতে কোনো ধরনের আইনি হয়রানি বা বিচারের সম্মুখীন না হওয়ার জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সেই সাথে সর্বশেষে আমরা বলতে চাচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জন যে সমন্বয়ক, তাদেরকে অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আমরা বলতে চাচ্ছি, এই যে আমাদের এখানের ধাপগুলো, আমাদের এখানের প্যারাগুলো, এটি আসলে চলমান প্রক্রিয়া। সকল স্টেক হোল্ডারদের সাথে বসার প্রেক্ষিতে আমাদের এখানের সংশোধন, পরিবর্ধন, বিয়োজন এগুলো হতে থাকবে। আমরা সকলকে বলবো আপনারা আমাদেরকে সহায়তা করুন, আমাদের সাথে বসুন, ইনপুটগুলো দিন, যার উপর ভিত্তি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা একটি নতুন দিশা দেখাতে পারি, নতুন একটি রূপ দেখাতে পারি।